তো বন্ধুরা আবারও আজকে তোমাদের জন্য একটা ইউনিক ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। ইউনিক নিয়ে সম্পূর্ণ অফিসের ভেতর বসে কাজ হবে, নিজের মাতৃভাষা যেটা বাংলা সেটাকে ইউজ করে তোমরা কাজ করতে পারবে। ইউজ বলতে আর কি নিজের মাতৃভাষায় তোমরা কাজ করতে পারবে, কারণ বেশিরভাগ অফিসের ভেতর যে কাজগুলো হয়ে থাকে সব কোনো জায়গায় হিন্দি লাগে, কোনো জায়গায় ইংলিশ লাগে, কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু অনলি ফর বাংলা ভাষার উপরে তোমরা কাজ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বাংলা ভাষা জেনে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কাজ করতে পারবে। তোমাদের এখানে এই ভ্যাকেন্সিটা আমি এর আগেও ছেড়েছি, বলে রাখি এই ভ্যাকেন্সিটা এর আগে যখন ছেড়েছিলাম অনেকে ডাক পাওনি। আচ্ছা, এটার প্রথমে আমি ইন্টারভিউ লাস্ট ডেট এবং ইন্টারভিউ কবে আমি সেগুলো আগে বলবো, তারপরে কাজের ব্যাপারে শুনুন, ঠিক আছে? কারণ এখানে ইন্টারভিউ কালকে আছে, কালকে নয় তোমাদের পরশু দিন আছে এখানে ইন্টারভিউ, ঠিক আছে? কালকে বা পরশু দিন আছে এখানে তোমাদের ইন্টারভিউ। তো যদি আজকে আবেদন করার যদি লাস্ট ডেট হয়ে থাকে সেটা কিন্তু আজকে, ঠিক আছে? আজকে রাত্রিবেলা 10টা থেকে 11টার মধ্যে যারা আবেদন করবে তারা কিন্তু ডাক পেয়ে যাবে। তারপরে যারা আবেদন করবে তারা তেমনভাবে ডাক পাবে না, তারা আবার পরের সপ্তাহে ডাক পাবে। তার জন্য তাদেরকে ওয়েট করতে হবে। নর্মাল বেসিক ইন্টারভিউ, বাংলাতে ইন্টারভিউ হবে, সেই সব নিয়ে কোনো ভয় নেই, ঠিক আছে? আচ্ছা, পলিটিক্যাল ডোমেনের নাম আই থিঙ্ক শুনেছেন। যদি কেউ না শুনে থাকেন গুগলে সার্চ করে নেবেন যে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল ডোমেনে কী কাজ হয়, ঠিক আছে? পলিটিক্যাল ডোমেনে এখানে তোমাদের কাজ হবে। পলিটিক্যাল ডোমেনে কী কাজ হবে সেটা আমি ভিডিও শেষে বলছি, আর সামান্য কিছু বলবো। বেশিরভাগ আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন, ওখানে বেটার পাবেন, কারণ অনেক কিছু বলা যাবে না ভিডিওতে, সেটা আমি ভিডিও শেষে আমি বলছি আর কি। ওকে, তো এখানে তোমরা যারা আবেদন করবেন তাদের কলকাতায় এখানে কাজ হবে। তো কলকাতায় যারা আসতে পারবেন সেক্ষেত্রে তারাই একমাত্র আবেদন করবেন। এখানে স্যালারি খুব একটা বেশি দেওয়া হচ্ছে না, কারণ এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে এবং যে কাজ আছে সেখানে খুব একটা বেশি স্যালারি এক্সপেকটেশন করাও যায় না। তো দূর থেকে কেউ আবেদন করবেন না, এখানে কিন্তু কোনো রকম কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই, এবং যে স্যালারিটা দেওয়া হচ্ছে ওতে আপনি কলকাতায় থেকে আপনার পোষাবেও না, ঠিক আছে? এই কথাগুলো আমার ভিডিওর আগে বলা উচিত আমার মনে হলো, তাই বলে দিলাম, ঠিক আছে? এবার চলে আসি এখানে তোমাদের যে এজ লিমিট আছে সেটা কত। এখানে যে তোমাদের এজ লিমিট আছে 18 থেকে 30 বছরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো, 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে এলিজেবল, ঠিক আছে? তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে এলিজেবল। 30 বছরের যদি একটুও যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যদি আবেদনও করেন এইচআর হয়তো আপনাকে ব্লক করে দেবে, তো এটা করবেন না, কারণ পরবর্তীকালে তার কাছে যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেটা তোমরা আপডেট পাবে না। ওকে, মাঝখানে একটু ছোট্ট আপডেট দিয়ে রাখি, যারা একটু এজের পার্সন আছেন, বা এজ বলতে খুব একটা বেশি এজ নয়, যারা সিকিউরিটি গার্ডে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি এসেছে সিকিউরিটি গার্ডে, যেটা আমি আমার সেকেন্ড চ্যানেলে ছেড়ে দেবো। কাজ এমনি ফ্রি আছে, বাট তোমাদের মানে সিকিউরিটি গার্ডে যেমন যা লাগে সেগুলো তোমাদের লাগবে, এবং একটা ওয়ার্ক ফ্রম হোম জব আসছে, এবং সেটা কিন্তু অবশ্যই কিন্তু ওয়েল হাই রেপুটেড মানে জব হতে চলেছে, আমাদের এই চ্যানেলেই আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো জানিও। ওকে, তো তোমাদের এখানে যে বয়স সীমা তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদের চলে আসি কোয়ালিফিকেশন। এখানে আই থিঙ্ক আমি থাম্বনেলে লিখে দিয়েছি, তবু বলে দিচ্ছি, মাধ্যমিক পাস। হ্যাঁ বন্ধুরা, স্নাতক, একদম মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন, আমি বলেছিলাম না এখানে ব্যাক অফিসে কাজ হলেও এখানে শিক্ষাগত যোগ্যতা এতটাই কম যাতে সবাই আবেদন করতে পারো, সেজন্য স্যালারি বেশি এক্সপেকটেশনও না করাটাই ঠিক আছে। হ্যাঁ, তবে মিশোর থেকে ভালো দিচ্ছে, মিশো ব্যাক অফিসের থেকে ভালো দিচ্ছে। ওকে, মিনিমাম কোয়ালিফিকেশন এখানে 10 পাস। আচ্ছা, এখানে তোমাদের যে জব লোকেশন হবে, জব লোকেশন সেক্টর 5, এবার সেক্টর 5 অনেক বড় এরিয়া। তো সেক্টর 5-এর মানে আশেপাশে কোনো একটা মোড়ে তোমাদের কাজ হবে। ওকে, তোমাদের এখানে ইন্টারভিউ টাইমিং কালকে সকালবেলা 10টায় আছে। তো পারলে 10টা থেকে 11টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, এর বেশি লেট হলে কিন্তু তোমরা এখানে মানে ইন্টারভিউ দিতে পারবে না। ওকে, তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে ফ্লুয়েন্টলি বেঙ্গলি লাগবে, মানে তোমাদেরকে বেঙ্গলি পড়তে হবে, লিখতে হবে, জানতে হবে। মানে যারা একমাত্র, আমি বলতে চাইছি, যারা একমাত্র বেঙ্গলি আছেন বা যারা বাংলা ভাষা বোঝেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? মানে হিন্দি বা ইংলিশ বুঝলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে অনলি ফর বাংলাই বুঝতে হবে, আর এখানে তোমাদের বাংলা বলতে হবে, পড়তে হবে, লিখতে হবে, মানে এরকম বাংলা যারা জানে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি, অনেক হিন্দি ভাষাভাষীর মানুষ আছেন তারাও বাংলা জানে, কিন্তু তারা হয়তো বাংলা লিখতে পড়তে হয়তো জানে না। তো শুধুমাত্র বেঙ্গলি ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করুন, ঠিক আছে? বেসিক নলেজ এখানে কম্পিউটার লাগবে, আর বেসিক ইংলিশ লাগবে, হাই আলো এরকম টাইপের ইংলিশ লাগবে। তো বেসিক ইংলিশ আমাদের সবারই জ্ঞান আছে, ছোটোবেলায় আমরা পড়াশোনা করেছি, কিন্তু বেসিক কম্পিউটার এটা হয়তো অনেকে নাও শিখে রাখতে পারো। তো আমি বলে রাখি, বেসিক কম্পিউটার অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, কম্পিউটার অন অফ করা এবং কম্পিউটার কীভাবে রেডি করতে হয় এগুলো। তো এটা তোমরা ইউটিউব দেখেও শিখে নিতে পারবে। যাদের জ্ঞান আছে তাদের জ্ঞান আছে, ভালো কথা, কিন্তু যাদের জ্ঞান নেই তারা ইউটিউব দেখে একবার রিভাইজ করে নিও, ঠিক আছে? বেসিক কম্পিউটার নলেজ। আর এখানে তোমাদের ব্যাস এটাই হলো তোমাদের, এগুলো মানে রিকোয়ার আছে।
আচ্ছা, তোমাদের এখানে যে ডিপার্টমেন্ট হবে সেটা হলো পলিটিক্যাল ডোমেনের উপর তোমাদের এখানে কাজ হবে। এখানে বেঙ্গলি টেলিকলিংয়ের কাজ হবে পলিটিক্যাল ডোমেনের উপর। এখানে তোমাদের সম্পূর্ণ একটা ওয়ার্ক ফ্রম অফিস হবে। অফিস টাইমিং যেটা আছে বা শিফটিং টাইমিং তোমরা বলতে পারো, সেটা হলো সকালবেলা 9টা থেকে সন্ধ্যেবেলা 6টা, ভালো টাইম। একটু ঘুম থেকে উঠতে হতে অনেকের অসুবিধা হতে পারে, বাট সন্ধ্যেবেলার টাইমটা পুরো পারফেক্ট আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ সন্ধ্যেবেলা 6টার পর মেয়েদের বাড়ি যেতে সুবিধা হবে। রাত্রি হয়ে গেলে একটু প্রবলেম হয়, কারণ বাস পাওয়াটা একটু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। তো ঠিক আছে। আর এখন তো সেক্টর 5-এ মেট্রোই চলে এসছে, তো কোনো প্রবলেম নেই। মেট্রো থেকে শিয়ালদা টু মেট্রো, মেট্রো টু শিয়ালদা, ঠিক আছে, মানে সেক্টর 5 তো শিয়ালদা তোমরা যাতায়াত করতে পারবে খুব সহজেই, মাত্র 15 মিনিট লাগে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট এবার এখানে আমি তোমাদেরকে স্যালারি নিয়ে আলোচনা করবো। স্যালারি বলার আগে বলে রাখি, 10 পাসের যোগ্যতায় তোমরা স্যালারিটাকে বিচার করবে। এখানে যে স্যালারি আছে আমি ইন হ্যান্ড বলছি, সিটিসি এখানে লেখা নেই, তবে অ্যাপ্রক্স সিটিসি এখানে মনে হয় আই থিঙ্ক 12K হবে, বিকজ এখানে তোমাদের প্রভিডেন্ট ফান্ড যেটাকে বলা হয় পিএফ, এবং তোমাদের এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স যেটাকে বলা হয় ইএসআই, দুটোই কিন্তু তোমরা এখানে পাচ্ছ, ঠিক আছে। এবং তাদের তোমাদের ইন হ্যান্ড স্যালারি যেটা আছে 10K অ্যাপ্রক্স, মানে হতে পারে, এটা তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করে তোমাদের হবে। আচ্ছা, এবার তোমরা সিটিসি তোমরা নিজেরা হিসাব করে নিও, ঠিক আছে। এই হলো তোমাদের মেন কাজের পুরো ডেফিনেশন। এবার লাস্ট তোমাদের ডেসক্রিপশনে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে, যেটাকে যারা আগে আবেদন করেছিল তারা একবার স্যারকে আরেকবার হাই হ্যালো করে তোমরা কথা বলে নিও, এবং যারা নতুন করে আবেদন করছো নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, ফোন যাবে না, বিকজ এটা সিস্টেম নাম্বার। সিস্টেম বলতে এটা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে এটা থাকে, ঠিক আছে। ওকে, লাস্ট আমি এখানে কাজের ব্যাপারে বলে রাখি। বেসিক্যালি কাজের ব্যাপারে তো ওরকমভাবে ইউটিউবে বলাও যাবে না। পলিটিক্যাল ডোমেন বলতে পলিটিক্যালের উপর কাজ তো বলে রাখি, কীভাবে বলি, ঠিক আছে। পলিটিক্যাল মানে বলতে গেলে পলিটিক্যাল পার্টির ব্যাপারে বলতে হবে। তো কোনো প্রবলেম হলে আমি এক কথায় বোঝানোর চেষ্টা করছি, যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে, পারলে একবার গুগলে সার্চ করে নিও। কোনো রকম কোনো প্রবলেম হলে তোমাদের ফোন করে জানানো, অথবা তোমার ওয়ার্ডে বা তোমার এলাকায় যদি কোনো প্রবলেম হচ্ছে ফোন করে জানানো, বা ওখান থেকেও ফোন আসে ভোট প্রচারের ক্ষেত্রে। তো এইগুলোই তোমাদের মেন কাজ হয়ে থাকে। বাদ বাকি তোমরা এবার গুগলে সার্চ করে নিও, আই থিঙ্ক আরও বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এই কাজ আগে ওয়ার্ক ফ্রম হোম হতো, এখন ওয়ার্ক ফ্রম অফিস হচ্ছে। একটা সময় ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, আমি জানি, আমার বন্ধুরা অনেকে কাজ করেছে। এবার আমারও ঢোকার ইচ্ছা ছিল এই কাজে অনেক বছর আগে কথা বলছি। তো আবেদন করো, কোনো সেলস বা টার্গেট এখানে থাকে না, স্বাধীনভাবে তোমরা কাজ করতে পারবে। ভাই সুখের কাজ, এটা সুখের কাজ। যারা মাধ্যমিক পাশে ব্যাক অফিস করছো তাদের জন্য এটা সত্যিই সুখের কাজ। বেসিক্যালি 12 পাসরা করতে পারো, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে না, এবং এখানে কাজ করে তার এক্সপিরিয়েন্স গেইন করে তোমরা অন্য কোনো জায়গায় তোমরা আবেদনও করতে পারো। যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেল, চললাম। এবং আমাদের সেকেন্ড চ্যানেলে সিকিউরিটি গার্ডে একটা ভালো জেনুইন জব আসছে, দেখে নিতে পারো।